গাড়িবহর নিয়ে সার্জিসের শোডাউন, চাইলেন ভোট। আমরা কাজ করে দেখাতে চাই এবং সেই কাজের সুযোগটি আপনাদের কাছে চাই। আমরা খুব শীঘ্রই আপনাদের দ্বারে দ্বারে আমাদের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পৌঁছে যাব। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র হচ্ছে, বললেন তারেক রহমান। এবং ঈদযাত্রায় সড়কে আতঙ্ক, দেশের 10 পয়েন্টে বেপরোয়া ডাকাত চক্র। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। পঞ্চগড়ে গাড়িবহর নিয়ে শোডাউন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সে সময় নিজের দলের পক্ষে ভোটও চান তিনি। বলেন, আগামীর বাংলাদেশে কেউ আর দলের নাম বা প্রতীক দেখে ভোট দেবে না। নীলফামারী ও পঞ্চগড় প্রতিনিধির তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পাওয়ার পর সোমবার বিশাল গাড়িবহর নিয়ে সৈয়দপুর থেকে নিজ জেলা পঞ্চগড়ে আসেন সার্জিস আলম। নীলফামারী থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ, বোদা, সদর ও তেতুলিয়া হয়ে যান নিজের এলাকা আটোয়ারিতে। সে সময় একাধিক পথসভায় বক্তব্য রাখেন সার্জিস। বলেন, এতদিন সাধারণ মানুষকে রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। এখন দল ও প্রতীক নয়, কাজ দেখে ভোট দেবেন তারা। আমরা কাজ করে দেখাতে চাই এবং সেই কাজের সুযোগটি আপনাদের কাছে চাই। আমরা খুব শীঘ্রই আপনাদের দ্বারে দ্বারে আমাদের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পৌঁছে যাব। কোন লোকটা কেমন, কে কেমন কাজ করছে, কার কথার সাথে কাজের মিল কেমন, এই জিনিসগুলো দেখে আগামীর বাংলাদেশে মানুষ বিভিন্ন মার্কা এবং দলে ভোট দিবে। এর আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে সেনাবাহিনী নিয়ে কথা বলেন সার্জিস আলম। শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না, বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই বলেও জানান তিনি। আমরা মনে করি এটা কোনো মতানৈক্য না, এটা স্বাভাবিকভাবে যে যার পারসেপশনটা তুলে ধরেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জাতীয় নাগরিক পার্টিকে কেবল একটি নতুন রাজনৈতিক দল হিসেবে না দেখে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে তিনি বলেন, রোহিঙ্গাদের বোঝা এখনও এদেশের মানুষদের বহন করতে হচ্ছে। এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ করেছেন তিনি। এদেশের তরুণদের, বিশেষ করে জেনজিদের নজিরবিহীন ত্যাগের মধ্যে জুলাই অভ্যুত্থান সফল হয়েছে বলেও জানান নাহিদ। এদেশের বহুদলীয় গণতন্ত্রে কোনো ফ্যাসিস্ট শক্তি যেন অংশগ্রহণ করতে না পারে, অন্তর্বর্তী সরকার যাতে বিষয়টিকে খেয়াল রাখার আহ্বান দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। We know this journey will be challenging, but we also know Bangladesh is ready. Our people seek not just change, but a dignified Bangladesh, a nation respected globally for its commitment to justice, democracy and human dignity. কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্রে যেন কোনোভাবেই কোনো ফ্যাসিস্ট শক্তি তাদের অংশগ্রহণ করতে না পারে, এই কারণে বিচারিক যে প্রসেসের মধ্য দিয়ে যাওয়া দরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রসেস মেনটেন করবে।
যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে তাদেরকে শত্রু বলে গণ্য করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার কসবাই দলের ইফতার ও দোয়া মাহফিলে তিনি বলেন, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের প্রতি তার নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় 5 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র জনতার পাশে ছিল। তবে রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় না জনগণ বলেও মন্তব্য করেন তিনি। যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের যে বয়ান এখন মার্কেটে আনতে চাচ্ছেন, আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করব যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের শত্রু কেবলমাত্র তারাই যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশে একটি অস্থিরতা তৈরি হয়েছে, মানুষ চায় দেশে স্থিরতা ফিরে আসুক, কেউ চায় না আগের অবস্থা ফিরে আসুক। সংস্কার নিয়ে কোনো না কোনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সকলকে সচেতনতার সাথে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। স্কাটন লেডিজ ক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি মিডিয়া সেল। মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না তারা ষড়যন্ত্র করে যাচ্ছে মন্তব্য করে সাংবাদিকদের এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আমাদেরকে যে কোনো মুহূর্তে অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আজকে সাংবাদিক সমাজের একজন সদস্য হিসাবে আমি মনে করি এখানে আপনাদের বিরাট ভূমিকা। তারেক রহমান বলেন, সেনাবাহিনী দেশের মানুষকে আগলে রাখছে, সেই সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। কদিন আগে আমরা যেমন সংস্কার নির্বাচনকে যেমন করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করতে নানা ষড়যন্ত্র চলছে, সেই সাথে বিএনপির বিরুদ্ধে এখনো অপবয়ান তৈরির চেষ্টা চলছে। আজকে আবার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সংস্কার প্রসঙ্গ তুলে বলেন, এর জন্য সবচেয়ে বড় বাধা চিহ্নিত কিছু আমলা। দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে। গত 2 দিনের ঘটনা যদি আমরা অ্যানালিসিস করি, এর থেকে বহু কিছু কিন্তু বেরিয়ে আসবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ইমার্জেন্সির কথাও কেউ কেউ বলছে সেনাবাহিনী আসলে পুরোটাই দেখবে, এরকম কোনো সম্ভাবনা বা কোনো ধরনের আলোচনা? এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। এই সময়ের যে বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয়, এর সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আমরা সতর্ক থাকব যাতে আনটুয়ার্ড কিছু না হয়। ঈদ যত এগিয়ে আসছে ততই বাড়ছে ডাকাত আতঙ্ক। সারা দেশের মহাসড়কের 8 থেকে 10টি জায়গায় বেপরোয়া হয়ে উঠতে পারে ডাকাত চক্র। তাদের টার্গেট সাধারণ মানুষ থেকে শুরু করে ধনীরাও। স্পটগুলোতে এরই মধ্যে বড় ধরনের ডাকাতি হলেও চোখে পড়ার মতো ব্যবস্থা নেয়নি পুলিশ। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে দেখুন ডেস্ক রিপোর্ট। সম্প্রতি দেশের পাবনার সাথিয়ার সেসনিয়া ব্রিজ এলাকা, হবিগঞ্জের নিজামপুর দরিয়ার সড়ক, নওগাঁর পত্নীতলা সড়ক, সুনামগঞ্জ ঢাকা সড়কের ছাতকের দারাখাই, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রাম, গাজীপুর, সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকা ও মাদারীপুর সহ কয়েকটি জায়গায় ঘটেছে ডাকাতি। ঈদ ঘিরে সব জায়গায় চলাচলে বাড়ছে আরও আতঙ্ক। সন্ধ্যার পর থেকেই ডাকাতের ভয়ে সড়কগুলোতে চলাচল বন্ধের উপক্রম। এর মধ্যে গত 28 ফেব্রুয়ারি আলোচনায় আসে পাবনার সাথিয়ায় রাস্তায় গাছ ফেলে 40টি গাড়িতে ডাকাতি।
ডাকাতরা প্রায় ঘণ্টাব্যাপী তাণ্ডব চালালেও তেমন কিছুই করতে পারেনি প্রশাসন। সন্ধ্যা পরে গাছ কেটে ফেলে, ডাকাতি করে। এরপর হবিগঞ্জে হাত পা বেঁধে রাস্তায় ডাকাতির ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করে। মানুষ যে চলাফেরা করবে এটা কোনো নিরাপত্তা নাই। এই সন্ধ্যার পরে চলাফেরা বই করে, মনের ভিতরে একটা বই লাগে আর কি, কারণ ডাকাতের ভয়, অনেক কিছুর ভয় আছে এদিকে যাওয়া আসা। সবশেষ গাজীপুরের কালিয়াকৈরের বড়ইবাড়ি জামালপুর ও চন্দ্রা কালামপুর আঞ্চলিক সড়কে গত ২০ মার্চ একজন মাটি ব্যবসায়ীকে হত্যা করে ডাকাতরা। এসব ঘটনায় জনমনে দিন দিনই বাড়ছে আতঙ্ক। ঈদ ঘিরে ডাকাতদের অপতৎপরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয় করে দেখুন প্রশাসনের কোনো এখানে নিরাপত্তা নেই। যখন খবর পায় তখনই আসে দেখে ডাকাত দল তাদের কাজ যা করার করে চলে গেছে। আমরা চাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তায় জানি সর্বক্ষণ রাত্রিবেলায় টহলের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নিচ্ছে একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ, ইফতারের আগে যানজটে ভোগান্তি। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। বকেয়া বেতন, ঈদ বোনাসের দাবিতে রাজধানীর শ্রম ভবনের সামনের রাস্তা আটকে বিক্ষোভ করছেন টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা। এ সময় রাজধানীর ব্যস্ততম পল্টন কাকরাইল সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে অফিস ফেরত যাত্রীরা। সোহেল সামির রিপোর্ট। ২ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমভবন ঘেরাও কর্মসূচি দেয় টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকেরা। সে সময় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে তারা। 2 মাসের বেতন, ঈদ বোনাস, ছুটির টাকা এগুলো কিছুই দেয় না, আমাদের তারিখের পর তারিখ দিচ্ছে। আমরা বেতন, বোনাস, ছুটির টাকা, খোরাকি ভাতা না পাওয়া পর্যন্ত, 3 মাসের বেতন না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না। টাকা না পাইলে আমরা কিভাবে বাড়ি যাব? টাকা না পাইলে কি বাড়ি যেতে পারবো? পাওনা টাকার জন্য মারধরের অভিযোগ করেন তারা। সমন্বয়ে যখন আসছি, কারো হাত ভাঙছে, কারো ঠ্যাং ভাঙছে, এভাবে তারা অত্যাচার করছে। এখানে এসেছি 2 দিন যাবত, আমাদের একজন শ্রমিক মারা গেছে ইতিমধ্যে, তারপরে আমরা কোনো সমাধান পাচ্ছি না। ইফতারের আগ মুহূর্তে সড়ক অবরোধ করায় তৈরি হয় যানজট। ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা। নতুন উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, ব্যবসায়িক সম্প্রসারণ এবং নীতি নির্ধারণী কর্মকৌশল বৃদ্ধির জন্য ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো করতে যাচ্ছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব। রাজধানীর একটি হোটেলে সংগঠনটির ইফতার মাহফিলে জানানো হয়, এ নিয়ে আগামী ২২, ২৩ ও ২৪ মে ৩ দিনব্যাপী এই মেলা হবে। কোয়াবের এই অনুষ্ঠানে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন এডকোর সভাপতি অঞ্জন চৌধুরী, ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম, সংগঠনের সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী সহ অন্যান্যরা। নিচ্ছি একটি ছোট্ট সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। হার্টের রিং পরানোর পর তামিমের অবস্থা উন্নতির দিকে। আবারও আমন্ত্রণ জানাচ্ছি ২১ সংবাদে। এবার বাণিজ্য সংবাদ। প্রতি বছরের মতো এবারও ফুড সেফটি আর হাইজিন নিয়ন্ত্রণে লাইফবয় হ্যান্ডওয়াশ শুরু করেছে ইফতারের আগে লাইফবয় টাইম ক্যাম্পেইন। রমজান মাস উপলক্ষে চলছে এই ক্যাম্পেইন, যার উদ্দেশ্য খাবার আগে মানুষকে হাত ধোয়া নিয়ে সচেতন করা। হাত ধোয়ার সাথে সাথে জীবাণু থেকে সুরক্ষিত রাখাও এই ক্যাম্পেইনের লক্ষ্য। ক্যাম্পেইনে পুরান ঢাকার চকবাজারে প্রায় প্রতিটি দোকান সেজেছে লাইফবয় ব্র্যান্ডের ছাতা, অ্যাপ্রন, গ্লাভস, হ্যান্ডওয়াশের মতো হাইজিন ইকুইপমেন্টে। ক্রেতারা পাচ্ছেন আগের থেকে আরও স্বাস্থ্যসম্মত ইফতার। এর ফলে শুধু বিক্রেতাদেরই নয়, ক্রেতাদেরও ইফতারে হাইজিন নিয়ে সচেতনতা বেড়েছে। এরই সাথে শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাড়িবহর নিয়ে সার্জিসের শোডাউন, চাইলেন ভোট।
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র হচ্ছে, বললেন তারেক রহমান। এবং ঈদযাত্রায় সড়কে আতঙ্ক, দেশের 10 পয়েন্টে বেপরোয়া ডাকাত চক্র। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।